খামে ছাপ মেরে দাও, ছোট ফুলও ছেটে দাও। নওশাদ কোথায়? একবার এসো। তাহলে পরের লাইনটা শুনতে হবে তো নওশাদের সাথে সাথে। আমি বলবো সাথে আছে ভাইজান, তোমরা বলবে ছোট ফুলও ছেটে দাও। চলবে? সাথে আছে ভাইজান, সাথে আছে ভাইজান, খামে ছাপ মেরে দাও, ছোট ফুলও ছেটে দাও। ঠিক আছে, ওকে ছেড়ে দিই আমরা। ঠিক আছে, আপনারা বসুন, যে বক্তব্যগুলো দেবে শুনবেন, শুনে গিয়ে বাড়িতে বাজারে উঠা বসা যেখানে করবেন সেখানে বলবেন। একটা কথা বলতে পারে যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে। আমি আপনাদের বলি সম্পূর্ণ এটা ভুল কথা। বিজেপিকে আটকানো তৃণমূলকে দিয়ে যায় না। যে বিজেপির গর্ভে যার জন্ম সে তৃণমূল বিজেপিকে আটকাতে পারে না। বিজেপিকে আটকাতে পারবে বামপন্থীরা, বিজেপিকে আটকাতে পারবে সৃজনদারা, বিজেপিকে আটকাতে পারবে কমলেশ বাবুরা, বিজেপিকে আটকাতে পারবে কান্তি বাবুরা, বিজেপিকে আটকাতে পারবে নওশাদ সিদ্দিকীরা। জীবন দিয়ে হলো বিজেপিকে আমরা আটকাবো, কোনো সেটিং সেখানে হবে না। তাহলে ও যা বলে গেল, বড় ফুলটাকে ভ্যানিশ করতে গেলে ছোট ফুলটাকে ফিনিশ করে দিতে হবে। সবাই থাকবে তো তাতে? দেখো, আমরা বড় বড় বিখ্যাত মানুষরা কি কি বলে আমরা সেগুলো মনে রাখি, আমরা সেগুলো সব শুনি, মনে রাখার চেষ্টা করি। ধরো রবীন্দ্রনাথ বলেছিলেন আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন ধরো মূর্খ চণ্ডাল ভারতবাসী তারাও আমার ভাই। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। এগুলো শুনেছি তো আমরা। নজরুল ইসলাম বলেছিলেন বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। আর এদের সবার থেকে বড় মনীষী তৃণমূলের এমপি বিজেপির এমএলএ মাননীয় ওম শ্রী শ্রী মুকুল রায় কি বলেছিলেন? ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। ওই কথাটা মনে রাখতে হবে সবসময়। আচ্ছা ঠিক আছে, চলে বলবো না, একটু ওয়েট করে যাও, ওয়েট করে যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যে কথা পরিষ্কার বলার, এই তৃণমূল এই বিজেপি এই দুটো আলাদা দল না। তৃণমূল পার্টির লোকেরা যদি এসে বলে আমাদের ভোট দাও, মুসলমান পাড়ায় যদি তৃণমূল এসে বলে আমাদের ভোট দাও আমরা বিজেপির হাত থেকে বাঁচাবো, তৃণমূলের নেতাদের ডাকবে, ডেকে জিজ্ঞাসা করবে পরিষ্কার যে আচ্ছা আরএসএস বিজেপি তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, তাদেরকে তোমার মমতা ব্যানার্জি দেশপ্রেমিক বলেছিল কেন? আরএসএস বিজেপিকে তোমার মমতা ব্যানার্জিকে তারা দুর্গা বলেছিল কেন? কেন বাজপেয়ী এর মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি মন্ত্রী হয়েছিল আরএসএস এর সাথে পুরনো রিস্তা, বচপন কা প্যার মেরা ভুল নেহি জানা রে ভুল নেহি জানা, তাই তো? সুতরাং তারপরে এইটা বলবে, তারপর যদি বলে না ভোট দেয় তাহলে 2 নম্বর প্রশ্ন করবে, বলবে ওয়াকফ নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করো বলেছিলে কেন? কেন বলেছিলে? তোমাদের সব তৃণমূলের নেতারা সব ওয়াকফের জমি দখল করে বসে আছে, ঠিক কিনা? ঠিক তো? তারপরেও যদি বলে না ভোট দেয় তখন বলবে তুমি আজ থেকে 5 বছর আগে এনআরসি করার সময় বলেছিলে ক্যা ক্যা ছি ছি, মনে আছে? তারপরে তৃণমূলের সরকার বনগাঁয় রাজারহাটে জেলখানা বানানোর জন্য, ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য তৈরি করে দিয়েছিল। আর দেব, মিমি, নুসরত যত তৃণমূলের এমপি কেউ এনআরসির বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দিতে যায়নি, বিজেপির হয়ে ব্যাটিং করেছিল। তারা কেন করেছিল? তারপরে যদি বলে, তারপর বলবে আচ্ছা এইবারে কি হলো? ও বলে গেছে এই শামীমদা আছে, মামলা চলছে। আমাদের এখানে এসআইআর কি বলেছিল? আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না বলেছিল তো। আচ্ছা নওশাদ সিদ্দিকী একটা মামলা করছে, তৃণমূলের লোকেরা বলছে দেখেছো আমাদের মুখ্যমন্ত্রী সব কোর্ট ফোর্ট পড়ে গিয়ে সুপ্রিম কোর্টে হেভি লড়াই করছে, দারুণ লড়াই করছে। আচ্ছা মুখ্যমন্ত্রী লড়াই করছে, ওটা তো সিপিএম এর একজন মুর্শিদাবাদের সাধারণ কর্মী মোস্তারি বানু, তিনি মামলা করেছিলেন। তাহলে সেই মামলায় গিয়ে ফটো তুলে এসছো। তুমি যদি এত পাওয়ার থাকে তোমার,
তাহলে তুমি মমতা ব্যানার্জি, তুমি মুখ্যমন্ত্রী রাজ্যের, ওই সিপিএম এর কে মোস্তারি বানু মামলা করলো, কোথায় নওশাদ সিদ্দিকী একটা এমএলএ মামলা করছে, কোথায় আরো কারা কারা মামলা করছে, তুমি সবার আগে কি এসআইআর এর বিরুদ্ধে মামলা করলে না কেন? অনেক জায়গায় টিএমসি অনেক নেতা নেতৃত্বদের মুখ দিয়ে শুনছি আমরা মিডিয়ার মাধ্যমে তারপর তুমি মুসলমান যে মিনাখায় আইএসএফ বলে কিছু নেই। আমাকে ভোট দাও। প্রথমবার আমি মমতা তাদের ব্যানার্জি উদ্দেশ্যে তার আজকে দল আপনাদের বলবো যে মিনাখায় আইএসএফ আছে কিনা আছে তারা একটু এসবিআই মিডিয়ার মাধ্যমে দেখুন। বিজেপি রামনবমীর দিন যে বারবার ট্যাক্স বলছে দেখো কালকে নীল ষষ্ঠী গেছে না আজকে আছে, প্রতীক মণ্ডল তার কদিন আগে প্রতীক মণ্ডল আজকে যে আছে, আমরা তার কদিন আগে আমাদের শীতলা রেখায় শীতলা মানে পুজো গেল। candidate, বিজেপিকে দেখেছো শীতলা পুজো নিয়ে আমরা লাফালাফি চাইছি করতে, যে আগামী বিজেপিকে দিনে দেখো নীল ষষ্ঠী নিয়ে লাফালাফি করতে, কারণ ওগুলো দিয়ে ঝগড়া বাঁধানো যায়। বিজেপি রামনবমীর দিন ডিজে বাজিয়ে ঝামেলা পাঠাতে আসে আর ভাব দেখায় ওরা হিন্দুদের পার্টি, একই রকম ভাবে মমতা ব্যানার্জি তার দলবল মুসলমানের বাড়িতে গিয়ে বলে আমি মুসলমানের মেয়ে, আর বাইরে এসে বলে দুধেল গরু, যে গরু দুধ দেয় তার নাতি খেতে। ঠিক তো? তাহলে এই মমতা ব্যানার্জির দল টিএমসি নেতা নেতৃত্বরা এই যে 100 দিনের কাজের টাকা চুরি যে হয়েছে, আইএসএফ বলে এখানে কিছু নেই, আইএসএফ করলে হাত ভেঙে দেবো, পা ভেঙে দেবো, এই যে ঘরের টাকা অনেক চুরি কিছু হয়েছে বলে মুসলমান প্রকাশ্যে ঘরের বলেছে। ছেলেগুলোর ক্ষতি এটা হয়নি? আমরা দেখেছি এবং এই যে মিডিয়ার হাজার হাজার মাধ্যমে সরকারি অনেক কিছু স্কুল বন্ধ দেখেছি। হয়ে যাচ্ছে, আজকে হাই তাদের মাদ্রাসাগুলো উদ্দেশ্যই একটা বন্ধ কথা হয়ে বলবো যাচ্ছে, মাদ্রাসা যে সার্ভিস মিনাখা কমিশনে এত বিধানসভায় গন্ডগোল, আইএসএফ আছে কিনা, মুসলমান ঘরের ছেলেপুলের মিনাখা লেখাপড়ার ক্ষতি বিধানসভায় হয়নি? আইএসএফ নেতা নেতৃত্ব আছে তাহলে এই কিনা, যে তারা এত আজকে এত এই ক্ষতি রিপোর্টের করছে মাধ্যমে দেখবে। গরিব মানুষের পেটে মুসলমান নির্বিশেষে সবার পেটে লাথি পড়ে তো। বিজেপি গ্যাসের দাম বাড়িয়েছে, মিনাখা বিধানসভা তেলের দাম থেকে বাড়িয়েছে, আমরা তুমি আশা মমতা করি ব্যানার্জির যে সরকার এখানে আমাদের কারেন্টের দাম বাড়িয়ে দিয়েছে, খরচা বাড়িয়ে প্রতীক দিয়েছে, মণ্ডল হিন্দু মুসলমান সবার পেটে লাথি মেরেছে না? এটুকু আমরা আশা করি। তাহলে এই পেটে যারা লাথি মেরেছে তারা আদানি আম্বানির দল, আদানি আম্বানির হয়ে কাজ করে, তোলাবাজি করে, চাঁদাবাজি করে, টাকা তুলে, কোথায় কে নিজের বাড়িটা একতলা থেকে দোতলা করবে, তৃণমূলকে টাকা দাও, কোথায় কে একটা টোটো চালাবে, তৃণমূলকে টাকা দাও, কোথায় কে দোকান বসাবে, তৃণমূলকে টাকা দাও, কোথায় কে নিজের ঘরের বাচ্চাটাকে স্কুলে কলেজে ভর্তি করবে, তৃণমূলকে টাকা দাও, কোথায় কে হাসপাতালে রোগী ভর্তি করবে, তৃণমূলকে টাকা দাও। কেন দিতে যাবো তোদের কাছে? কেন দিতে যাবো? সভা থেকে শুরু করে তাদেরকে মানে টিএমসি দলের গরিব কোনো মানুষের শাসক দলের কোনো মুসলমান নেতা নির্বিশেষে কর্মীদের দেখিনি কোনো আমরা লাভ হবে না। আজও পর্যন্ত যে একটা কোনো লাভ হবে না। একটা কোদালির বিজেপিকে বাদ দাঁড়াতে হবে। যত ভয় বিজেপি এবং এখানে আছে, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইএসএফ এর আছে, দেশে নৌসাদ বলে গেছে। আপনাকে দেখেছি সবসময় একেবারে প্রতিবাদের বিজেপিকে সামনে দেখা যায়। বাংলায় ডেকে তার মানে 2026 নির্বাচনে আপনাকে সবসময় সামনে খরা দেখা যায়। জমিতে কি জল দেখা দিয়ে যাবে কারণ মিনাখা চালিয়ে বিধানসভা বিজেপিকে থেকে প্রতীক মণ্ডলকে কিভাবে জেতানো যাবে তানাকে কতটা সুতরাং এদেরকে একসাথে চেঁচে বার করতে হবে। এবং একসাথে চেঁচে ব্রাশ করতে হবে, লোকে বুঝে গেছে। অবশ্যই হিন্দু পাড়ায় গিয়ে সব বলো, প্রত্যেকটা বুধে এজেন্ট দেওয়ার চেষ্টা করি। বিজেপিতে কারণ যেও না, শাসক দলের যে পদ্ম ফুল আইন দেখতে বাহিনী, ভালো হয়, পদ্ম ওরা ফুলের তলায় সাপ প্রত্যেকবার লুকিয়ে থাকে, মানে ও দিয়ে লাভ নেই। একেবারে হাতে কাস্তে নিয়ে পদ্ম মানে ফুল ঢুকতে কেটে দাও, দেয় না বড় ফুল কেটে দাও। আগেবারে আমরা দিয়েছিলাম তো আর এটা মুসলমান পাড়ায় এসে 2021 নয় 2023 নয় এটা 2024ও নয় এটা 2026 ঠিক আছে এটাকে আমরা চেষ্টা করছি পুরোপুরিভাবে সমস্ত জায়গায় আমরা এইবারে মমতা ব্যানার্জির দলকে ভোট দেবো। সিদ্ধান্ত বলছেন আমরা খ্যাত যদি আমরা সব লাল ঝান্ডায় আসবো, আমরা সব আইএসএফে আসবো, তোরা ওই সব ছেড়ে ফেড়ে ওই সব বড় ফুল যদি বলেন ছেড়ে কেন, তোরাও দেখুন। সিপিএম এ ভোট দে, তোরাও আইএসএফে ওরা ভোট দে, যদি একসাথে ওরা রুজি রুটির শাসক কথা, দল, একসাথে ওরা কাজের এতটুকু কথা, জানে যে আমাদের একসাথে পাইপলাইন শিক্ষার মাটি কথা, নেই। আমরা একসাথে চুরি চাকরির করে কথা, দিব, আমরা একসাথে বলতে জীবন চাইছি যে জীবিকার কথা, যদি ফসলের মিনাখা দাম, কেন ক্ষেত মজুরের রোজের সারা টাকা বাংলায় যদি প্রকৃতভাবে ভোট হয় করতে হবে তো? তাহলে TMC বলতে হবে তো? দলটা এই দল নামক জিনিসটা মুছে দেবে। এখানে প্রার্থীরা দাঁড়িয়েছে। এখানে অনেকজন জয়েন করেছে, যারা জয়েন করেছে তারা বুঝতে পেরেছে যে শাসকের পায়ের তলায় মাটি নেই, তারা চাল কাকদ্বীপে থেকে নারায়ণ চাল দাস। তিরপল চাকরি এমন এখানে কিছু নেই কুলপিতে যারা চুরি করতে পারবে, মালেক সাহেব। কারণ শাসক দলের কোনো একটা নেতা গেলে পিছনে আমি সেই আগের দিন মানে মিটিংয়ে স্লোগান যায় চোর চোর, কিন্তু একটা আইএসএফ এর যদি নেতা নেতৃত্ব যায় তাদের কি মানুষ একটু ডেকে কথা রায়দিঘিতে বলে। মিটিং করতে এসে একজন একটা ইসলামিক বক্তা থেকে এসে জয়েন করেন। বহু মানুষ আইএসএফ এ জয়েন করেছে, বহু মানুষ। রায়দিঘিতে আগে